এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা বিটেক পড়ছো বা বিসিএ পড়ছো বা এমসিএ পড়ছো এবং যে ইউনিভার্সিটি থেকেই তোমরা পড়ো না কেন, তোমাদের মেশিন লার্নিং সাবজেক্টটা কিন্তু এখন খুব মানে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। মেশিন লার্নিং কিন্তু মানে অনেকেই আমি দেখছি যে না পড়ে মানে নিজে নিজে পড়ে হয়তো বুঝতে পারছে না, র্যান্ডাম প্লে লিস্ট দেখছে। এবং এত বড় একটা সাবজেক্ট যেটা আমাদের মানে শিখতে গেলে প্রায় 3 বছর কম হবে, এটা এত বড় একটা ব্রাঞ্চ। এবং ইভেন আমরাও এখনো এর মধ্যে অনেক জিনিস শিখছি। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট সে একা একা যেই এটা ম্যানেজ করতে যাচ্ছে, অনেকেই কিন্তু প্রবলেমে পড়ছে। কারণ এই মেশিন লার্নিং শিখতে গেলে তোমাকে রীতিমতো স্ট্যাটিস্টিক্সের নলেজ থাকতে হবে, সেটা আদৌ কজনের আছে আমি জানি না। এবং এটা ওই র্যান্ডাম প্লে লিস্ট দেখে 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 করতে গিয়ে তারা কিন্তু গন্ডগোলে পড়ছে। মানে এক একটা প্লে লিস্টে তারা এক এক রকম অ্যাঙ্গেলে করাচ্ছে। তোমার সেমেস্টারের জন্য কোনগুলো দরকার, এবং সেমেস্টারের কথা ভেবে তো লাভ নেই, আগামী দিনে তোমাকে কাজ করতে হবে, প্রজেক্ট করতে হবে, প্রজেক্টগুলো এখন সব মেশিন লার্নিং বেসড। তো সেক্ষেত্রে মানে এইগুলো তাহলে কত প্লে লিস্ট দেখবে? এক একটা প্লে লিস্টে প্রায় 70, 80, 100 এরকম করে ভিডিও আছে। এবার সবগুলো কি তোমার দরকার? সবগুলো কি তোমার রিলেভেন্ট? সবগুলো কি তোমার লাগবে? কজনের প্লে লিস্ট দেখবে? তো এইটা কিন্তু একটা শর্টকাট টেকনিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখা ভালো, দেখলে একটা বেসিক আইডিয়া হবে। এবং এই প্লে লিস্ট তারাই দেখতে পারবে যারা অলরেডি এক্সপার্ট, যারা অলরেডি শিখে গেছে। তারা হয়তো নতুন নতুন কোনো টুলস আসছে কিনা সেটা তারা দেখতে পারবে। এবং এটা মেশিন লার্নিং তো না, মেশিন লার্নিং এর মধ্যে দেখবে একটা পার্ট আছে এনএলপি, তারপরে নিউরাল নেটওয়ার্ক, তারপরে এটা হয়ে গেলে তারপর তোমাকে ডিপ লার্নিং এর দিকে যেতে হবে, এক লাফে যাওয়া যাবে না। তো এই যে এখানে রোড ম্যাপ, এই রোড ম্যাপ তো তোমার অনলাইনে রিলস দেখে দেখে রোড ম্যাপ যেটা আমরা দেখি, সেই রোড ম্যাপ দেখে সেই জিনিসটা অতটা ইজি না। তো এখানে অনেক রকম প্রিলিমিনারি জিনিস আছে। তো এই যে মেশিন লার্নিং আমি যেটা তোমাদের বলছি, সেমেস্টারে যদি থাকে বা আলাদা করে যদি শিখতে চাও, সেটা কিন্তু কতগুলো স্টেজ আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদিমগুলো আগে বুঝতে হবে। আমি যদি অ্যালগোরিদিমগুলো না বুঝি, কোথায় কোন মডেলে আমি কি অ্যালগোরিদিম অ্যাপ্লাই করব, সেটা কিন্তু কেউ পারবে না। এবং সেখানে কি হবে, তোমার অ্যাকিউরেসি অনেক কমে যাবে, ভুলভাল রেজাল্ট আসবে। তো সেটা কিন্তু আমাদের আগে মেশিন লার্নিং ম্যাথ ইনটিউশন, ম্যাথামেটিক্যাল যে কনসেপ্টটা, সেটা আগে ভালো করে করতে হবে। এবং সেটা করাকালীন আমরা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কোডিংয়ের দিকে যাচ্ছি না। হ্যাঁ, কিছু কিছু কোডিংয়ের পার্ট সেখানে আমরা দেখবো যে কোন লাইব্রেরিগুলো ইউজ হচ্ছে, কিভাবে কল হচ্ছে, তো সেইগুলো আপাতত দেখবো। এই ফেজটা হয়ে যাওয়ার পর এটাতেই প্রায় 6-7 মাস লেগে যাবে। তারপরে আমরা প্র্যাকটিক্যাল যে কাজটা, প্র্যাকটিক্যালি সেই মডেলগুলোকে আমরা ডেটা সেট নিয়ে সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, সেগুলো পরে শিখবো। তো এটা কিন্তু ওই র্যান্ডাম প্লে লিস্ট দেখে কিন্তু হবে না। এবং কোনো জায়গায় আটকে গেলে কেউ তোমার সেখানে কাছে নেই, সে তোমাকে বুঝিয়ে দেবে। আবার অনেক স্টুডেন্ট আছে তারা এই মেশিন লার্নিং এআই দেখে শিখছে। তো সেটা আমি জানি না, তারা হয়তো তাদের মেরিট অনেক ভালো, এটা আমি অন্তত পারিনি শিখতে। আমাকে রীতিমতো বই পড়ে শিখতে হয়েছে, টিচারদের কাছে শিখতে হয়েছে, বই কিনতে হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট বই কিনতে হয়েছে। তো সেটা আমি অন্তত পারিনি। তো সরি, সেটা আমার হয়তো ড্রব্যাক। সেটা যে পারছে সেটা আমি বলবো সেটা অ্যাপ্রিসিয়েবল। তো ভালো কথা। যদি তোমরা মনে করো তোমাদের সেমেস্টারে মেশিন লার্নিং আছে, মেশিন লার্নিং যদি পড়তে চাও, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আর এটাও কিন্তু ফোন করলেই যে আমরা অ্যাডমিশন নেবো তার কোনো মানে নেই। এখন যদি দেখা যায় পরীক্ষার 2 মাস আগে তুমি মেশিন লার্নিংয়ের জন্য ফোন করছো, তাহলে সেটা সরি, সেটা কিন্তু নেওয়া যাবে না। আর এখন যেরকম কোয়েশ্চেন হচ্ছে, এই মেশিন লার্নিং যে পেপারটা, এটা কিন্তু ওই অনেকটা ম্যাথামেটিক্সের মতো। তুমি না শিখে গেলে পরীক্ষার হলে বসে থাকতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আমরা দেখো মান্থলি ফিস সিস্টেমের বেসিসে পড়াই, সেটা অনলাইন কোর্সই হোক, সেমেস্টারের টিউশনই হোক, এগুলো মান্থলি ফিস সিস্টেমে করানো হয় এবং অনলাইনেই করানো হয়। পুরো প্র্যাকটিক্যাল, পুরো স্ক্রিন তোমরা দেখতে পাবে। এবং অনেক রিসোর্সও আমরা বলে দেবো, নোটস বলে দেবো, বই বলে দেবো, আমাদের নিজেদেরও নোটস আছে। তো সেগুলো মোটামুটি দিয়ে আমরা তোমাদেরকে একটা হেল্প করার চেষ্টা করব। যাই হোক, যদি তোমরা জয়েন করতে চাও তাহলে কথা বলতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ সো মাচ।